আমাকে ডাকলি কেন? পরে আমি তোর সাথে তুলে নিতে ব্যস্ত মানুষ। না না তুইও আয় পরে। হ্যাঁ হ্যালো গাইস, গুড ইভিনিং। আর কিছুক্ষণ পর ইভিনিং হয়ে যাবে, এখন 5টা বাজে বিকেলবেলা। তো আমরা সাজুগুজু করে আজকেরও রেডি হয়ে গেছি, কারণ আজকে যাচ্ছি একটা গৃহপ্রবেশের অনুষ্ঠানে আমার বন্ধুর। তো দুজনে মিলে বেরিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, এই দিনটা ছিল রথযাত্রার দিন, আর সেদিনকে রাস্তাঘাটে এত পরিমাণে ভিড়, কারণ সেদিনকে মানে রাস্তাঘাটে সমস্ত অটো বাস আমাদের এদিকে রথ বেরিয়েছিল বলে বন্ধ করে দিয়েছিল। যাই হোক, ফাইনালি মেট্রো ধরে আমরা পৌঁছে গেলাম মৌমিতার বাড়িতে। আর এখন মানে অনেকটাই মানে আমরা টাইমে যদিও চলে এসেছি। তো চলো, রাস্তাঘাটে আজকে খুব ভিড় বাবা, ঢুকছি। আর রথের দিনে তো রাস্তাঘাট মানে ভিড় থাকবে, রথ বেরোবে সব জায়গায়, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো এসে দেখলাম যে ফ্ল্যাটের এই ঠাকুরের যে মন্দির মতো করেছে, এই জায়গাটা ভীষণই সুন্দর করে সাজিয়েছে, তাই আমরা এখানেই বসলে ফটো তুলছিলাম আর কি। ভাবলাম মানে আমরা অনেকটাই আগে চলে এসেছিলাম, মানে টাইমের আগে, তো এখনও অবধি সেরকম কেউ এসে পৌঁছায়নি। তো আমি বললাম যে মৌমিতার সাথে কয়েকটা ফটো তুলে নিই আমরা এই সময়। মৌমিতা, দীপা সবার সাথেই আর কি বসে ফটো তুলেছি, কারণ আজকে বাড়িতে অনুষ্ঠান হলে যা হয় পরের দিকেও ব্যস্ত হয়ে যাবে, আর পরের দিকে সেভাবে আমরা আর মানে ফটো তুলতে পারবো না। তারপরে আমাদের বাড়ি যাওয়ারও রয়েছে। তো তারপরে কিন্তু আমরা বেশিক্ষণ ছিলামও না, আমরা তাড়াতাড়ি করে খেতে বসে গেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে, কারণ আমাদেরকে আবার মেট্রো ধরে বাড়ি চলে আসতে হবে, অনেকটাই দূরে গেছিলাম আমরা তার জন্য। তো তার জন্য আমরা দেরি না করে খেতে বসে গেছি, কারণ এতটা দূর রাস্তা আসবো। তো ফাইনালি খাওয়া দাওয়া করে নেমে ওর সাথে দেখা করে তারপরে আমরা বাড়িতে যাব, মানে এই আসবো এটাই ভালো লাগছিল। যাই হোক, আজ আমরা খুব মজা করেছি, অনেক আনন্দ করেছি। তো টাটা, পরে দেখা হবে।